নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে পারেন শর্মিলা সরকারও। তৃণমূল থেকে এনসিপিআই তে গিয়ে মন্ত্রিত্ব পেতে পারেন দুই সাংসদ। যদিও বিষয়টি সুদীপ বন্দ্যোপাধ্যায় জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন, তবে একটা মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও বিষয়টি সুদীপ বন্দ্যোপাধ্যায় জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন, তিনি বিষয়টি স্পষ্ট করেননি। শর্মিলা সরকারও হতে পারেন প্রতিমন্ত্রী, অর্থাৎ এই দুই বিদ্রোহী সাংসদ তৃণমূলের, যারা এনসিপিআই তে যোগ দিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে পারেন বলে মনে করা হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিষয়ে কিছু জানাননি এখনো পর্যন্ত, তিনি জল্পনা বলে বিষয়টি উড়িয়ে দিয়েছেন। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে পারেন, এ ধরনের একটা খবর সামনে আসছে, কি জানতে পারছো দেবাশিস? দেখো, এই মুহূর্তে দিল্লির রাজনীতি যেদিকে যাচ্ছে সেদিকে জায়গায় দাঁড়িয়ে কিছু বলা যেতে পারে যে বিজেপি তাদের বিভিন্ন বিল যে আসছে বিল পাশ করানোর জন্য দরকার সংখ্যাধিক্য, এবং সেই সংখ্যাধিক্যের জন্য তাদের দরকার অন্য সংসদদের সমর্থন। সে জায়গায় যেমন একদিকে লোকসভা সাংসদদের সমর্থন দরকার, আবার শিক্ষিত রাজ্যসভা সংসদদের তাদের সমর্থন দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজ্যে পালাবদলের পরে, পশ্চিমবঙ্গে পালাবদলের পরে তৃণমূল কংগ্রেসের ভাঙন যেভাবে দেখা যাচ্ছে, এবং সেক্ষেত্রে 20 জন তৃণমূল কংগ্রেসের সাংসদ লোকসভার সদস্য তারা কিন্তু অন্য একটি দল এনসিপিআই দলে সেখানে যোগ দিচ্ছেন। এই খবর কিন্তু রাজ্য রাজনীতি যেমন চলছে, আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু অধ্যক্ষ, লোকসভার অধ্যক্ষের কাছে তারা জানিয়ে এসছেন যে তারা ইস্যু ভিত্তিক সমর্থন দেবে এনডিএ কে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু যে আলোচনা ইতিমধ্যেই দিল্লির বিভিন্ন বিশেষজ্ঞ মহলে চলছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তরের সাংসদ, তাকে এবং এর পাশাপাশি বর্ধমান পূর্বের যিনি সাংসদ শর্মিলা সরকার, তাদের দুজনকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হতে পারে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাদেরকে জায়গা দিতে পারে, এমনটাই কিন্তু জল্পনা চলছে বিভিন্ন জায়গায়। হয়তো দিল্লিতে যেমন চলছে সেই আজ কিন্তু ছড়িয়ে পড়েছে কিন্তু পশ্চিমবঙ্গে, যে তারা যেহেতু সেখানে যাচ্ছেন এবং তারা এনডিএ কে সমর্থন করবে, এই মর্মে যখন আলোচনা চলছে, সেক্ষেত্রে মন্ত্রী হওয়ার সম্ভাবনাই কিন্তু মানে প্রবলভাবে থাকছে। এবং এইটাই জল্পনা চলছে, কেন দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি এর আগেও তিনি কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ সামলেছেন, এবং সেই জায়গা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে শর্মিলা সরকারের নাম। এবং সেই জায়গাতে যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাকে জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন, এবং এমনটাই সম্ভাবনা মনে করছে রাজনীতিবিদরা। যে আলোচনা ইতিমধ্যে চলছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় হতে পারে কেন্দ্রীয় মন্ত্রী এবং শর্মিলা সরকারও হতে পারে কেন্দ্রীয় মন্ত্রী। অর্থাৎ বলা যেতে পারে যে বিজেপির সঙ্গে মানে বিজেপির জায়গায় এনসিপিআই দলে তাদেরকে সমর্থন করবে, এনসিপিআই এর পক্ষ থেকে কিন্তু বিজেপিকে সমর্থন করবে, যার ফলে বলা যেতে পারে সংসদে তাদের আরো বেশি কিছুটা মানে পারলো। একদিকে যেমন তাদের সমর্থন বললো, অপরদিকে ইন্ডিয়া জোট, তৃণমূল কংগ্রেস সহ যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া যে জোটের কিন্তু শক্তি অনেকটাই খর্ব হলো মনে করছে। কেন 20 জন সাংসদ ইতিমধ্যেই তারা কিন্তু লিখিতভাবে জানিয়ে দিয়েছে স্পিকারের কাছে তারা আলাদাভাবে এনসিপিআই তাদের সেই দলের সঙ্গে তারা সেখানে যোগ দিচ্ছে। এবং এমনটাই জানানোর ফলে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের শক্তি খর্ব হয়েছে, অপরদিকে ইন্ডিয়া জোটের শক্তি খর্ব হয়েছে, অপরদিকে বলা যেতে পারে যে বিজেপির এই বিল পাশ করানোর ক্ষেত্রে অনেকটাই, এবং তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই জায়গায় সংসদে তাদের সমর্থন যেমন বাড়বে, পাশাপাশি রাজ্যসভায় তাদের সমর্থন ইতিমধ্যেই জানেন যে তৃণমূল কংগ্রেস থেকে 2 জন সংসদ তারা কিন্তু সেখানে তারা তাদের সংসদ পদ প্রত্যাহার করেছে, রাজ্যসভা সংসদ পদ থেকে সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু রাজনীতির ক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যেই দিল্লি এবং রাজ্যতে আলোচনা কিন্তু জল্পনা যে সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হতে পারেন, এবং ডক্টর শর্মিলা সরকার বর্ধমান পূর্বে যে সাংসদ, তিনি মন্ত্রী হতে পারেন। যদিও এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিষয়টিকে, যে আলোচনা সেই বিষয়টিকে জল্পনা বলেই উড়িয়ে দিয়েছেন। একেবারে ধন্যবাদ দেবাশিস। কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে।